মানলাম তোমার কথা, তাই বলে কি এত জোরে জোরে শব্দ করবে? ওই ব্যাটা নিশ্চয়ই না দেয়ালে পেরেক লাগানোর চেষ্টা করছে। এই, তুমি ওকে বলনি আমাদের দেয়ালে কোনো ধরনের ফোঁটা করা যাবে না? না কেমতে কমো, যদি আমি সেনাপতির আগেই কই তুই যুদ্ধ আইরা যাবি গা, তুই কি যুদ্ধে যাইব? উল্টো মরা লোড দিব, বুঝো নাই কা? হারাও চক্ষুটি বড় বড় করো খেলা, তুমি তো দ্বীপজলের মহিলা পারছন। হ্যাঁ আমি যাইতাছি। ওই আমি না বুঝলাম না এই মানুষটা সব সময় কেন ভাড়াটিয়াদের পক্ষই নেয়। দেখে তো মনে হচ্ছে বাড়িওয়ালা সেই অহংকারী শালিকাটা, কিন্তু এই অফিস টাইমে সে কোথায় যাচ্ছে? তাহলে কি আমার মতো সেও জব করে? পরশুদিন একটু অ্যাক্সিডেন্টলি কথা হয়েছে, এই জন্য আজকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে। বুঝি না ছেলেরা এত পার্সোনালিটিলেস হয় কিভাবে। কিছু বলবেন? না না, কিছু বলবো না। আপনি কি রিক্সার জন্য ওয়েট করছেন? জি। ও আমিও। আপনি কি জব করেন নাকি? একটা কিন্ডারগার্টেনের টিচার হিসেবে আছি। আপনার কোনো প্রশ্ন আছে? না না, সেরকম কিছু না। রিক্সা, আরে আরে, আমি আগে রিক্সা ডাক দিয়েছি। লেডিজ ফার্স্ট, সবাই জানে, আপনি জানেন না? মামা যাও। Shit, আজকে নির্গাত আমার অফিসে লেট হয়ে যাবে। আশেপাশে তো কোনো রিক্সাও দেখছি না। আচ্ছা ভাই, আপনি কি এই বাসায় নতুন উঠেছেন নাকি? হ্যাঁ। ওই ছাদের উপর মনে করেন যে কাপড় চোপড় লাড়ে দিয়েছেন না, তাতে আমি পাস পেরেছি আপনি এই বাসায় উঠেছেন। তো হয়েছে কি ভাই, আমিও এই বাসায় নতুন উঠেছি, ওই 1 মাস হয়েছে। নাইস টু মিট ইউ। আমি আবিদ রেহান। রাসেল কবির। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনাকে দেখে এত অস্থির অস্থির লাগছে কেন? আর বলেন না ভাই, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন যদি আমার অফিসে যেতে লেট হয়ে যায়, ম্যানেজার তো আমাকে ডিরেক্ট গালি দিবে। হয়েছে কি ভাই, আপনি যদি সময়ের কাজ ঠিক মতো না করেন, তাহলে তো অফিসে যায় একটু গালিগালা শুনতেই হবে। তা ভাইয়ের অফিসটা কোথায় বলেন তো? সেক্টর 11। কি বলছেন ভাই, 11 নম্বর সেক্টরে আপনার অফিস? আমার অফিস ওটা 11 নম্বর সেক্টরে। ওই পাশের গ্যারেজে আমি বাইকটা রেখেছি, পাশে রেখেছেন